আজকে আমি যে গল্পটি আপনাদের বলে শোনাবো সেটি কোনো সাধারণ গল্প নয়। সেই গল্প শুনলে আপনার শরীর শিহরে উঠবে। সে ব্যক্তি একজন বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর খুনি। ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে একসময় ঘুরে বেড়াতো এক সাধারণ মহিলা। শান্ত স্বভাব, ধর্মভীরু আচরণ আর মুখে মিষ্টি কথা। তাকে দেখে কেউ বুঝতেই পারতো না তার ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শিকারী। সেই মহিলার নাম ছিল কেডি কেম্পাম্মা, তবে গোটা দেশ তাকে চিনত সায়ানাইড মল্লিকা নামে। আসুন জেনে নিই কী ঘটনা। তবে এরকম আরও মার্ডার মিস্ট্রি শুনতে হলে প্লিজ আমার চ্যানেল সব জানতা অরিজিনালকে সাবস্ক্রাইব করে দিন। মল্লিকা ছিল খুব ধূর্ত এবং ধৈর্যশীল। সে এমন মহিলাদের খুঁজে বার করত যারা জীবনে কোনো না কোনো সমস্যায় ভুগছিলেন। কেউ নিঃসন্তান, কারো সংসারে অশান্তি, আবার কেউ আর্থিক কষ্টে ভেঙে পড়েছিলেন। সে তাদের সঙ্গে বন্ধুত্ব করত, মন দিয়ে তাদের কষ্টের কথা শুনত এবং নিজেকে খুব ধর্মভীরু ও সহানুভূতিশীল মানুষ হিসেবে তুলে ধরত তাদের কাছে। বিশ্বাস অর্জন করার পর মল্লিকা বলতো বিশেষ পুজো বা মন্দিরে প্রার্থনা করলে সব সমস্যা দূর হয়ে যাবে। এরপর সেই মহিলাদের শহরের বাইরে নির্জন মন্দিরে নিয়ে যেত। সেখানে শুরু হতো তার ভয়ঙ্কর লীলা খেলা। পুলিশের তদন্ত অনুযায়ী মল্লিকা কখনো পবিত্র জল বলে সাইনাইড মিশিয়ে দিত, কখনো খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াতো। অনেক সময় সে জোর করে শিকারীদের বিষ পান করাতো। কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু হতো তাদের। তারপর ঠান্ডা মাথায় মৃতদেহ ফেলে রেখে তাদের কাছ থেকে গয়না ও মূল্যবান জিনিস নিয়ে সে পালিয়ে যেত। 1999 সালের একের পর এক রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটাতে থাকে বেঙ্গালুরুতে, কিন্তু প্রথম দিকে কেউ বুঝতে পারেনি এর পেছনে রয়েছে একই মানুষ। অবশেষে 2007 সালের 31শে ডিসেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনাটি প্রকাশে আসে যখন কর্ণাটকের একটি বাস স্ট্যান্ডে এক মহিলা সন্দেহজনকভাবে গয়না ও মোবাইল বিক্রি করার চেষ্টা করছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করাতেই সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সেই মহিলা আর কেউ নন, স্বয়ং সায়ানাইড মল্লিকা। পুলিশ জানান তিনি অন্তত 6 জন মহিলাকে খুন করেছেন, তবে অনেকের বিশ্বাস আসল সংখ্যাটি আরও বেশি হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মল্লিকার সবচেয়ে বড় অস্ত্র সায়ানাইড নয়, মানুষের বিশ্বাস। শান্ত মুখ আর ধর্মের আড়ালে সে লুকিয়ে রেখেছিল এক নির্মম খুনিকে। আজও সায়ানাইড মল্লিকার নাম শুনলে শিহরে ওঠেন অনেকে, কারণ কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর মানুষগুলো সাধারণ মানুষের ভিড়েই লুকিয়ে থাকে।